তোমাদের ভালোবাসায় আমরা পেয়ে গেছি ইনস্ট্রিম অ্যাড সেটআপ। আমাদের সকল ফ্রেন্ড এবং ফলোয়ারদের ভালোবাসাতে আমরা পেয়ে গেছি ইনস্ট্রিম অ্যাড সেটআপ। তো আমরা কিভাবে ইনস্ট্রিম অ্যাড পেলাম এবং এই ইনস্ট্রিম অ্যাডটা পেতে যে আমাদের কি কি করতে হয়েছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে এইসব নিয়েই শেয়ার করব। তো দেখো, ইনস্ট্রিম অ্যাড হচ্ছে ফেসবুকের সবচেয়ে বড় আর্নিং টুল। যেটাতে কি হয়, তোমাদের যে শর্ট ভিডিওগুলো থাকে, যে ভিডিওগুলো তোমরা আপলোড করো, সেই ভিডিওতে অ্যাড দেওয়া হয়, ফেসবুক থেকে অ্যাড দেওয়া হয় এবং সেই অ্যাড থেকে যে রেভিনিউ আসে তা কিন্তু একটা রেশিওতে কিন্তু ফেসবুক আমাদেরকে কিন্তু ক্রিয়েটার দিকে কিন্তু দেয়। তো এই যে প্রসিডিওরটা আছে এবং এটার মাধ্যমে যে পাওয়া যায় পয়সা, এটার পরিমাণটা কিন্তু ফেসবুকের অন্য আর্নিং টুলের চেয়ে অনেক বেশি। তাই এই ইনস্ট্রিম অ্যাডস কে বলা হয় ফেসবুকের সবচেয়ে বড়, বা আমাদের ভাষাতে সবচেয়ে বেশি আমরা ইনকাম করতে পারি কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড সেটআপ আমাদের যদি থাকে। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা এই সেটআপ পেয়েছি এবং সেটআপ আমরা করেওছি। সেটআপ যে করার পর তোমরা হয়তো যারা ক্রিয়েটার আছো তোমরা জানো যে রিভিউতে থাকে ইন রিভিউ, এবং ইন রিভিউতে থাকা অবস্থাতে আমাদের পেজ কিন্তু চেক আপ করা হয় যে আমরা কোনো কন্টেন্ট, মানে অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করছি না তো, বা আমাদের পেজের মধ্যে কোনো ভায়োলেশন নেই তো, এই সব কিছু কিন্তু চেক আপ করা হয়। এবং এই চেক আপ প্রসিডিওরটা এখন কিন্তু পরিমাণে টাইমটা কিন্তু একটা লেন্দি টাইম লাগে। তো ঠিক আছে, অ্যাজ ওয়েল কোনো ব্যাপার নয়। আমরা তো জানি আমরা আমাদের অরিজিনাল কন্টেন্ট ইউজ করি এবং তোমরাও সেভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়েছো এবং ফেসবুক থেকে সেভাবেই সেটআপটা পেয়েছি। তো এই ইনস্ট্রিম অ্যাড, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া বিশেষ। এইটা কিন্তু ইনভাইট অনলি নয়। এখানে তোমার পেজ বা প্রোফাইলে ৫,০০০ বা তারও বেশি ফলোয়ার থাকতে হবে। মানে ন্যূনতম ৫,০০০ ফলোয়ার থাকতে হবে এবং ৬০ দিনে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কিন্তু তোমার, যে রিল ভিডিও বলো বা অন ডিমান্ড ভিডিও বলো বা তোমাদের লাইভ ভিডিও, সবকিছু নিয়ে পরে ৬০ দিনের মধ্যে ৬০,০০০ মিনিট কিন্তু ওয়াচ টাইম থাকতে হবে। তবেই তুমি এই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে পারবে এবং তখন ফেসবুক থেকে তোমাকে কিন্তু ইনস্ট্রিম অ্যাডের সেটআপ দেওয়া হবে। এই ইনস্ট্রিম অ্যাড সেটআপ পাওয়ার পর তোমাদের কিন্তু সেই সেটআপটা করতে হবে। তো অবশ্যই তোমরা যদি ইনস্ট্রিম অ্যাড সেটআপ পেতে চাও, তো ফেসবুকে যদি কাজ করো, আমরা তোমাদের বলবো যে তোমরা নিজেদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করো। আদারওয়াইজ তোমরা অন্যের গান বা অন্যের কন্টেন্ট নিয়ে তোমরা যদি কাজ করো, হয়তো তোমাদেরকে এখন কপিরাইট কিচ্ছু দেওয়া হচ্ছে না, যখন তোমার পেজ কিন্তু আর্নিং সোর্সে চলে আসবে তখন দেখবে যার কন্টেন্ট আছে সে কিন্তু তোমাকে কপিরাইট দিয়ে দেবে এবং তোমার কষ্টার্জিত যে টাকা তার উপরে সে কিন্তু ভাগ বসাবে। তো আমরা তোমাদেরকে বলবো এই ভুলটা তোমরা কিন্তু করো না, কারণ পরিশ্রম করছো তোমরা এবং এই অর্থের উপরে তোমাদেরই কিন্তু অধিকার থাকা উচিত। কিন্তু তোমরা যদি অন্যের কন্টেন্ট ইউজ করো, অন্যের ভিডিও নিয়ে পরে অন্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসে তোমরা ফেসবুকে পোস্ট করছো, হয়তো হয়তো দেখা গেল আমার ভিডিও তুমি পোস্ট করছো, আমি কন্টেন্টটা এখনো কপিরাইট দিলাম না, পরে হয়তো কিন্তু কপিরাইট কিন্তু দেবো কখন, যখন দেখবো আমার ভিডিও থেকে তুমি কিন্তু ইনকাম করছো। তাই যারা আছো ক্রিয়েটার তাদেরকে বলবো যে এই ভুলটা কিন্তু করো না। তো ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু ফেসবুক থেকে তোমাদেরকে ইনকাম করার জন্য দিচ্ছে এবং তোমাদের অরিজিনাল কন্টেন্ট ইউজ করেই তোমাকে দিতে বলছে। তাই তোমরা কিন্তু নিজেদের অরিজিনাল কন্টেন্ট ইউজ করো এবং ইনস্ট্রিম অ্যাড সেটআপ নাও এবং ফেসবুক থেকে অনেক ইনকাম করো। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।